আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম জোরে কোন? কি বললাম আমি? নাম কি বললাম? ওয়ালিদ ইবনে মুগীরা। সাহাবারা সহ্য করতে পারেন না, নবীকে গালি দিবে আর সাহাবারা দাঁড়িয়ে শুনবে, অসম্ভব। সাহাবারা তরবারি বের করেছে। নবী বললে থামো, রুখে যাও, খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগীরা জন্মের দোষ আছে। কিসের দোষ জোরে বলুন? জন্মের দোষ। নবীজি বলে দিয়েছেন গোটা মদিনা মক্কা আওয়াজ উঠে গেল, ওয়ালিদ ইবনে মুগীরা বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না। ছোট বাচ্চা, মেয়ে, বৃদ্ধা সবাই বলে, এ ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি বাপের জন্মের দোষ আছে। সবাই বলতে লাগলেন তিনি ছিলেন পাতি নেতা। কি নেতা? পাতি নেতা বোঝেন না আপনারা? পাতি নেতা বোঝেন? আজকে বড় নেতার পেছনে পেছনে যাদেরকে ঘোরে তাদেরকে কি নেতা বলে? পাতি নেতা। তো ওরা আবার গরম কত, হ্যাঁ? ও পাতি নেতা কথায় কথা বলছে, বেশি কথা বলে জেলে ঢুকি দেবো, মনে হচ্ছে জেলখানা ওর বাপের। এরকম পাতি নেতা আছে না নাই যেরকম? মানে এমন ভাবে ও ভাবলি যে মনে হচ্ছে ওই এমন হয়ে এমপি হয়ে গেছে। এ কথা বলে না। এ বাবা আছে না নাই? কথা কন। কথাটা হলো পাতি নেতা। আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগীরা হলো পাতি নেতা। সবাই যখন বলতে লাগলাম, বাড়ি থেকে তিনি আর বাড়াতে পারেন না। মাকে ডাক দিয়ে বলে, মা। বলে কি হলো? মা গো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন গো মা? বলে বড় ভালো। বলে মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে মা, তুমি বলো তো আমার জন্মের নাকি দোষ আছে? মা বললো, কেন রে বেটা, হঠাৎ করে কথা কেন বললি? বলে কে বলেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। মা চুপ হয়ে গেল। মা কথা বলতে পারে না। সন্তান বলছে, মা তোমাকে বলতেই হবে, বলো আমার জন্মের দোষ আছে কি না? মা ডাক দিয়ে বলে, হ্যাঁ বেটা, আজকে তোর যেটা নবী বলেছে সেটা সত্য, এটা মিথ্যার কোনো অবকাশ না। আজকে আমি বলবো, ঘটনা শুনে নেন। আজকে কখন আমাদেরকে বলছে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মসজিদকে ভেঙে দাও। এটা কেন? কুম্ভ মেলা চলছে কি চলছে না জোরে বলুন? চলছে কি না? কিন্তু কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল মুসলমানদের 42,000 মসজিদকে ভেঙে দিব, মসজিদ ভেঙে দিয়ে আমরা মন্দির বানাবো। কিন্তু আল্লাহর কত বড় কুদরত, আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমন গজব আল্লাহ দিয়ে দিলেন, ওরা বাঁচার জন্য কোনো জায়গা খুঁজে পায় না। কিন্তু মুসলমানদের দিল এত ভালো, মুসলমানদের মন এত ভালো, তাদেরকে জায়গা দিল মসজিদে, তাদেরকে জায়গা দিল মারকাজে, তাদেরকে জায়গা দিল খানকাতে, তাদেরকে জায়গা দিল মাদ্রাসাতে। খালি জায়গা নয়, তাদের খানা থেকে নিয়ে, পানি থেকে নিয়ে, বাথরুম পায়খানা যা থেকে নিয়ে, ওষুধ থেকে নিয়ে সব ব্যবস্থা করলেন মুসলমানরা। সেই দিন মুসলমানদের হয়ে তিনারা বলেছেন, বলে আমরা যা শুনেছি ভুল শুনেছি, 42,000 মসজিদ ভেঙে দিব বলেছে। না না না, আজকে যারা হাত লড়িয়ে কথা বলে তারা এটা রাজনীতি করার জন্য বলেছে। ও মুসলমান গো, আমি আপনাদেরকে আবার বলতে চাই, কিয়ামত পর্যন্ত কোরআনকে মিটানো যাবে। কোরআনের মালিক কে? কলিমউদ্দিন সলিমউদ্দিন। কথা কন না কেন? কলিমউদ্দিন সলিমউদ্দিন না, কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ কার দিয়ে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি বলবো বাপ, এই কোরআনকে ইনশাআল্লাহ পারবে না। মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে এ কোরআন ততদিন হেফাজত থাকবে। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন। অনেকেই মনে করছে এবার মনে হয় মৌলবি লাইনে যাবে না। এ বাবা, হাত অনেকেই তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু কবি বলে, যেটা কেউ দেখে না সেটা দেখে কে?
যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান দরদি গো, এই কোরআনের জন্য নবী রক্ত দিল, সাহাবারা দিল, বিবিকে বিয়ে করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, আমাদেরকে বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না, নিজের জীবনকে দিতে হবে না। আমি বলবো এই কোরআনকে হেফাজত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, এই কালো জায়গাটা কে কও মৌলবী বুঝতে পারে আদায় ধরবে বলে উঠতে শুরু করে দিচ্ছে। শোনালেন? ভালো করে শোনালেন কথাটা, বলে দিয়ে যায়। এই মজলিস ভেঙে দিয়ে যদি আপনারা কেউ চলে যান, গুনাহ হবে না নাকি? হবে, চরম গুনাহ হবে। তা আমি আপনাদেরকে বলছি, একজন উঠবেন না, একটু বসুন। আমি আপনাদেরকে বলবো বাবা, গোটা পৃথিবী আজ চাইছে ইসলাম থবে না, কোরআন থবে না। আর মুসলমান বলে এক বিন্দু রক্ত থাকতে ইসলাম এবং কোরআনের ক্ষতি হতে দেবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে মানুষকে বলি, আজকে আমি বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, ডাক্তারের দোকানে চলে গেছে। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য যে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, যে কোরআনের এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জাবার, এক একটা পেশের বদলে একটা একটা করে নাকি আল্লাহ দান করবে। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে টাকার দাতা বলে, হুজুর গো আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপ জননী কবরে শুয়ে আছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনের হেফাজত করার জন্যে, আল্লাহর কোরআনের দ্বীনকে বাঁচানোর জন্যে আমার কাছে জান আছে, মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি এতগুলা মানুষের সামনে একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20,000 টাকা। একবার জোর দিয়ে বলি নারে তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খিদমতের জন্য এত বড় এতগুলা মানুষের সামনে মাত্র 20,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। ভাই হবে না? এত বড় মজলিসের ভিতরে আল্লাহ তোমার কোরআনের খিদমতের জন্য হাত পেতেছি। মানুষের বহু টাকা বহু দিকে চলে যায়, ইসলামের জন্য হাত পেতেছি, কোরআনকে বাঁচানোর জন্য হাত পেতেছি। তাই আমি আপনাদের কাছে 50,000 1 লক্ষ টাকা বলিনি ও হরিয়ার পাড়ার মুসলমানেরা। তাই সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 টাকা। ইনশাল্লাহ হবে না গো? এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা ভালো করে শুনেলেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে কি পারে না? জোরে বলুন, পারে না? নদীর কুল ভাঙে ও কুল গড়ে,
এই তো নদীর খেলা, সকালবেলায় বাদশার দুল, ফকির সন্ধ্যাবেলা। ও মুসলমান, আল্লাহকে তোমাকে দিয়েছে, কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড টাইম লাগবে না। তিনি তো কোন ফায়াকনের মালিক। তাই এত বড় মজলিসের ভিতরে কোনো ব্যবসায়ী, কোনো জমিদার, কোনো পয়সাওয়ালা, কোনো আল্লাহওয়ালা, সর্বপ্রথম 20,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হবে না? এত বড় মজলিসের ভিতরে মাত্র 20,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। ওগো কেদারা তালার মুসলমানেরা, এই এলাকায় এতটা অঞ্চলের মুসলমানেরা, আল্লাহর কোরআনকে কি বাঁচানো যাবে না? আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য হাতটা তোলা যাবে না? আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্য হাতটাকে উঠিয়ে দেওয়া যাবে না? বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। এমন কোন মুসলমান একজন দরুদি হাত উঁচু করে দিয়ে বলু। হবে না? নাই। এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন কোরআনের প্রেমিক ও মুসলমান। আল্লাহ নবী বলে গেছেন, বিশ্ব নবী যখন দিনের জন্য, ইসলামের জন্য ডাক দিয়ে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা কারা গো? তোমাদের কাছে নবী থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা জীবনের যত যা ছিল ইসলামের জন্য তারা উজাড় করে দিয়েছে। বেবি বাচ্চা ছেলে মেয়ে পর্যন্ত উজাড় করে দিয়ে ইসলামের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে। এমনকি মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিলেন। একজন মহিলা 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে গেলেন, নবীকে বললেন, নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি, আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেবার মতো না, পানি ছাড়া আর কিছু না। ও নবী, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। আমার কলিজার সন্তানকে জাতির ময়দানে নিয়ে যান। বিশ্ব নবী বললেন, পাগলেরা, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে, আপনাকে তরবারি মারার চেষ্টা করবে, দয়া করে আমার কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের বিনিময়ে আপনার জীবন জানে বেঁচে যাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য আমার কলিজার সন্তানকে এনেছি। আজ আমি কেদার তলার মুসলমানেরা, হরিহার পাড়ার মুসলমানেরা, এমন কোন আল্লাহ বলে না, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা। হবে না গো? নাই। এমন কোন ভাগ্যবান দরদি, এমন কোন নবীর উম্মত, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। ও হুজুর, আমি অল্প অল্প করে দিয়ে সামনে রমজান মাস আসছে, যাকাত ফিতরা ওসুল থেকে দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব।
নাই। এত বড় মজলিসের ভিতরে, এত লোকের ভিতরে একটা দরদ ইনশাল্লাহ মাত্র 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না? হবে না? হবে না? একজন। আহা, শুনলেন ঘটনা? ও মুসলমান, মানুষ মনে করছে আমি মরবো না, কিন্তু না গো না, মানুষ তো সবাইকে মরতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে মরতেই হবে। কিন্তু জানেন মরণের পরে কি হবে? 5 দিনের মাথায় আপনার হাতের কুনি গলা খুলে যাবে। কোন গলা? হাতের কোলে গলা 5 দিনের মাথায় খুলে 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 যখন পড়ে যাবে। 10 দিনের মাথায় আপনার আবার চুল গলা খুলে যাবে। 15 দিন পর আপনার পেটটা এমন বড় হয়ে যাবে, এমন ভাবে ফুলে যাবে। 15 দিন হয়ে যাবে। 20 দিনের পর আপনার পেটটা কিন্তু ফেটে যাবে। 25 দিন হয়ে যাবে, আপনার আমার শরীরের একটা মাংস খুঁজে আর পাওয়া যাবে না। আজকে দেখছিলাম 24 পরগনার একটা ঘটনা। একটা কোনো কারণবশত একটা মানুষকে মেরে দিয়েছিল, তাকে কবর করেছিল। 25 দিনের পর কবর খুঁড়ে লাশ তুলতে গিয়ে শরীরের একটা মাংস নাই, খালি হাড় গেলা কুড়িয়ে তুলল, কিন্তু দেখা গেল কবরের বাঁশ কিন্তু পচে না। কবরের বাঁশ কিন্তু পচে নাই। আপনার আমার দেহটা বাবা যখন পুঁতে দিয়ে চলে আসবে, 5 দিন 10 দিন 25 দিনের মাথায় এ শরীরের মাংসগুলো একটাও খুঁজে পাওয়া যাবে না, খালি কঙ্কাল হাড় পাওয়া যাবে। কিসের গরম, কিসের বৈরাগ্যতা, কিসের আপনার অহংকার, কিসের তাকাব্বর। ও বাবা চলে যেতে হবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন কোন টাইমে চলে যাব জীবনের গ্যারান্টি না। তাই যাওয়ার আগে আল্লাহর কোরআনকে চিন্তা করার জন্য এ কোরআন যতদিন কোরআন তেলাওয়াত হবে, এক একটা জের, এক একটা জবর, এক একটা পেশ, এক একটা অক্ষর, এক একটা নুকতা অনুসারে একটা একটা করে নেকি আল্লাহ আপনার জন্য আপনার কবরে দিয়ে দেবে এবং কিয়ামতের দিন জমা হয়ে যাবে। তাই আমি বলবো, এমন কোন দরুদি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভিতরে একজন হবে না। নাই গো। এ বাপ, এ কেদারতলার মুসলমান, হরিহার পাড়ার মুসলমান, পরে দিবেন, থেমে দিবেন, 1 বছরের মধ্যে 20,000 টাকা দিবেন, এমন কোন দরুদি মুসলমান পাবো না, এমন কোন মাস্টার ডাক্তার পাবো না, এমন কোন জমিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা পাবো না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 20,000 টাকা। নাই নাই, মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি সর্বপ্রথমে হাত উঁচু করে দিয়ে আজকের দানটাকে যে চালু করে দিবে, আজকের এই মাদ্রাসার যত কালেকশন হবে সমস্ত নেকিটা তার আমুলনামায় সর্বপ্রথম শুরু হবে। তাই একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সারা মাসে বছরে দিয়ে শোধ করে দিব মাত্র 20,000 টাকার দাতা। নাই নাই। হে বাবা, আমার মনে হয় এদেশের মানুষ মরে না। কি গো, কবরে যদিও পড়ে মরে নিয়ে যায় নাকি? টাকা পয়সা সম্পদ না রে বাবা, না, কোনোদিন নিয়ে যাবে না। নিঃশ্বাসের বিশ্বাস না, নিঃশ্বাস যেতে দেরি। আপনাকে 8 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টাও টাইম দিবে না, সেকেন্ডের মধ্যে আপনাকে ঘর থেকে বের করে উসরায় নামিয়ে দিবে। উসরা থেকে নামিয়ে আপনাকে মাঠে উঠেন, নামিয়ে উঠেন নাকি বলেন? কি আপনার আগে নিয়ে বলেন নাকি?
আগ্নে নামিয়ে দিবে। এ বাবা বলে, কেউ বলবে মায়াকে বল, কেউ বলবে টাইমটা বল, কে বলবে কবরটা খোর, কে বলবে কাফনটা হার, কে বলবে বাতা গালা চাচ, আবার কেউ বলবে প্যারাকটা মার, কে বলবে তক্তা গোলা সাজা, কে বলবে চারা গালা বাবাদ। এরকম করে বিভিন্ন জন বিভিন্ন রকম কর্মে লেগে যাবে, কিন্তু আপনি নিজে টের পাবেন না। আমি বলবো, এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না সারা বছরের মধ্যে 20,000 টাকা দেন বালা। নাই, একটাও নাই। হাবা আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, ইনশাল্লাহ 20,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু ওরা মনে মনে করছে হুজুর গো দিনে কমে যাবে, ফুরিয়ে যাবে। ইনশাল্লাহ ফুরিয়ে যাবে না, ইনশাল্লাহ কমে যাবে না। আমি আপনাদেরকে বলবো বাবা, 20,000 টাকার আবেদন থেকে গেল। আমি আশা করি এই মাটিতে পাবো 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 পাবো, কিন্তু আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা। একজন যদি 20,000 টাকা বড় কষ্টবোধ মনে হয়ে যায়, যদি মনে করেন ভারী হয়ে গেল, হুজুর একটু কমিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি একবারে কমিয়ে দিয়ে দুজন মিলে 20,000, তার মানে হলো 10,000 হবে না? কথা কন, 20,000 দিতে হবে না। একজনের যদি ভারী হয়ে যায়, আমি একজনের কাছে 20,000 নিব না, আমি দুইজন মিলে 20,000 টাকা দেখব। তার মানে হলো 10,000 করে টাকার দাতা। এই মাদ্রাসার জনদ, এই মাদ্রাসার দরদি, এই মাদ্রাসার আল্লাহ ওয়ালা বুঝুন গো বান্দা, এমন কোন নবীর প্রেমিক হবে না মাত্র 10,000 করে টাকা। আসুন, 20,000 টাকা দিতে হবে না। আপনারা যদি মনে করেন ভারী হয়ে গেছে হুজুর, বহুত কষ্ট হয়ে যাচ্ছে, 20,000 লাগবে না, একবারে কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম, মাত্র দুজনে মিলে 20, তার মানে হলো 10,000 করে টাকা। আপনি জাকাত ও সুর ফিতরা থেকে দিবেন, এককালীন দান থেকে সদকা থেকে দিবেন। আল্লাহর নবী বললেন, আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এবার ইনশাল্লাহ আপনাদের কাছে 10,000 করে টাকা দাতা ইনশাল্লাহ হবে না? 10,000 20 দিতে হবে না বাপ, 20,000 নয়। আপনি এখন পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে থেমে দিবেন। মাত্র 10,000 করে টাকা নাই, আল্লাহ মাঠ ভরা ফসল দিবে, আল্লাহ আপনার মাঠে ফসল দিবে, আল্লাহ জমিতে বরকত দিবে, আল্লাহ পানিতে বরকত দিবে। আপনি আল্লাহর কোরআনের জন্য আমি চেয়েছি বাবা, আমি আপনাদেরকে বলবো শুনেলেন ভালো করে। আজকে আপনার জন্ম দুঃখিনী মা, কলেজার টুকরা নয়নের মণিমা, যে মা নামাজ নদীর করবে রেখেছিল, রাতকে রাত মনে করেনি, বলে যে বাবা রে এমন কোনো বেটা না, এমন কোন বিটি নাই, এমন কোন আমার কলেজের সন্তান হবে না। ও বেটা, আজকে কবরের মধ্যে বড় কষ্টের ভিতরে আছি বেটা। ও বেটা, আমার এমন কোন সন্তান নাই। মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা সেন্টু ভাই আজমতপুরে বাড়ি, তিনি হায়দার আলী আজমতপুরে বাড়ি। উনি বলছেন আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব। একবার চিল্লিয়ে বলিল তুমি
আল্লাহ রফিয়ারা বান্দাত মুহাইদার ছিল এ সর্বপ্রথম কোরআনের নামে 10,000 দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরম পানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। আমি আপনাদেরকে বলি 10,000 টাকা ইনশাল্লাহ 2 মিনিট সময় আমি আপনাদের 10,000 টাকা দেখতে চাই। 2 মিনিটের মধ্যে 2 নম্বরের একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা কলেমার জোড়া তৈরি করার জন্য জান্নাত আলী আর আবু সুফিয়ান দুজনে 10,000 টাকা। মাশাআল্লাহ জান্নাত আলী আবু সুফিয়ান দুইজন ছিল এ দুইজনে 10,000 টাকা দেখো দিল আরো দোয়া করি এই এই আরে এদের কোনো মানবতা বোধ নাই গো হ্যাঁ কাদি সাহেব আলী আল্লাহ রফিয়ানা বান্দা শুনেন একটা ঘটনা আল্লাহর নবীর দলে কিছু লোক এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আনন্দ করতো খুশি হতো ওখান থেকে বেরিয়ে গিয়ে নবীর কাছ থেকে বেরিয়ে গিয়ে আবু জাহালের দলে নাম লিখাতো আবার ওখানে গিয়ে বলতে না না আমরা মুহাম্মদের কাছে গিয়েছিলাম আনন্দ ফুর্তি করার জন্যে ওগো নেতা আমি আপনাদের লোক নেতা আল্লাহ আমার নবীকে বলে নবী গো যাদেরকে আপনি বন্ধু মনে করেন তারা আপনার বন্ধু নয় তারা হলো ইসলামের দুশমন তারা হলো মুনাফিক আপনি সাবধান বুঝতে পারলেন না এ বাবা এটা কোরআনের ভিতরে আছে সূরা মুনাফিক আজকে কিছু জালসা শুনতে মানুষ আসে শোনার পরে শুনতে ভালো লাগলে খানিক আনন্দ করে শোনে না হলে বাবা আদায় শুরু করার মুনাফিকের মতন পালিয়ে যায় এরকম লোক আছে না নাই কথা কন না কেন আছে না নাই মুনাফিকের মতো পালিয়ে যায় তারা আসলে ইসলামকে পছন্দ করে না ওরা হলো লারালাপ পালো ওরা আসলে ইসলামের পক্ষে নয় হ্যাঁ মুসলমান দেখে 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল খেজমত আলীর ছেলেরা বাপ মায়ের নামে 5,000 টাকা। সুবহানাল্লাহ খেজমত আলীর ছেলেরা যোগ্য বাপের যখন ছেলে কোথায় বসেছিল বাপের নামে 5,000 টাকা দিল আরো দোয়া করি তাহার বাপের কারণ বাপকে কবর দিও সুখের জীবন আল্লাহু আমিন এরকম ছেলে যদি হইত বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত আল্লাহ আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাবো না আমি একেবারে কমিয়ে দিলাম বাবা আল্লাহ কোরআনের মহব্বতে বাবা আমি 5,000 করে টাকার দাতা আমার বাপজি ভাইরা মায়েরা বোনেরা সোনারা আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই ইনশাল্লাহ আসুন 20-10 নয় বাপ একবারে কমিয়ে দিলুম মাত্র 5,000 করে টাকার দাতা ইনশাল্লাহ কত বললাম কত 5,000 করে 20 দিতে হবে না 10 দিতে হবে না ইনশাল্লাহ আমি 10 জন দরুদকে বলবো আশায়ে মুবাশশিরা নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতি বলেছিলেন ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ তাই সর্বপ্রথম একজন 5,000 হয়ে গেল নাম্বার 2 এ ইনশাআল্লাহ 5,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাপ কি ইনশাআল্লাহ হবে না হবে 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা পেয়ে দিবেন মাশাআল্লাহ কি নাম খেদার আলী মসজিদের মুয়াজ্জিন আল্লাহ মসজিদের মুয়াজ্জিন তিনি 5,000 টাকা দিবার 1 বস্তা পেঁয়াজ দিবেন আল্লাহ রফিয়ান বান্দা কোথায় বসেছিল এখানে বসিয়া 5,000 এক বাক্সি পেঁয়াজ দানিল আরো দোয়া করি খেদের আলীর কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরম পানাও ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ নারে
আমি আপনাদেরকে যে বলবো বা ও আল্লাহওয়ালারা, ও দিনওয়ালারা, শোনে না, একজন কোটিপতি পয়সাওয়ালা কিন্তু বিবি বড় পরোজগারিনী, বড় বিবি দিনদারিনী, ইমানদারিনী। একদিন ফকির গিয়ে বলে, কে আছো মা? ও বাবা, আজকে 3 দিন বড় হারে আছি, খেতে পাইনি, খেতে দাও, খেতে দাও। কিন্তু মেয়েটা খাবার নিয়ে ফকিরকে দিবে। বিবি বলে, স্বামী বলে, বিবি খবরদার ভিখারিকে খেতে দিবা না, ভিখারিকে কোন রকম সাহায্য করবা না। আর আল্লাহর কোরআন বলেছে, মাশাআল্লাহ। আল্লাহ মাগুরার আলেম শেখ কোনটা গো? ওই আপনি মাশাআল্লাহ ভাই, সামনের দিকে একবার আসেন দেখি, ভালো করে চেহারা খান। আল্লাহুম্মা আমিন। এ দেখেন মাগুরায় বাড়ি, আলেম শেখ আমার ভাইজান। ও আলম শেখ উনি বলছেন আমি 10,000 টাকা দেব। কলেজের সন্তান চলে গেছে। সন্তান, বলুন তো, বাপের আগে যদি সন্তান চলে যায় এর মতো আর মর্মান্তিক কিছু হতে পারে না। কিন্তু আল্লাহ যদি নিয়ে নেয়, পৃথিবীর কারু কোনো ক্ষমতা নাই। আছে গো, কথা কন আছে। আল্লাহ রফিজারাম সে ছিল 10,000 টাকা কলেজের সন্তানের জন্য দিল। আহারে দরেদের ছেলে আছে কবরেতে, ও ধারিয়া নিও তুমি বাপের দানেতে। ও আল্লাহ, তুমি তার সন্তানকে যা দিলে ভালো হয়, আল্লাহ তাই দিয়ে তুমি হেফাজত করো। আসুন বাবা, 10,000 টাকা না, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে দেখতে চাই বাবা। আমি 10 জন দরদিকে বলবো, তার মধ্যে 2 নম্বর হয়ে গেল। বড়হান থেকে দাদুর নামে 1,500 টাকা। বড়হান থেকে দাদুর নামে কোথায় বসেছিল 1,500 টাকা। বড় থেকে দেখো দিল, কে দিল গো? মেয়ে ছেলে কাছে টাকা কই? আর কই? এই যা, কেউ পালাবে না, যান, ইনশাল্লাহ মা বোনেরা দিবেন। এই মা বোনেরা, বাতাস উঠেনি, খামাকাই ভয় করো না। আরে ছি ছি ছি, যে দেশের মা বোনেরা কি ভয় করে গো? হ্যাঁ, এই মা বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বয়ান শোনাবো। মা রানা 5,000 টাকা। না রে, তাকবীর কোথা বাড়ি? মায়ের নামে যোগ্য বাপের যোগ্য মায়ের যোগ্য ছেলে মাসুদ রানা ছিল। এ 5,000 টাকা দেখো মায়ের নামে দিল। আহারে দরদের মা আছে কবরেতে, ও ধারিয়া নিও তুমি ছেলের দানেতে। আরো তোমা কুড়ি টাকার মায়ের কারণ, মাকে দিও তুমি মনা সুখের জীবন। এ দেখেন আমার মা বোনেরা অনেক গুণা টাকা পাঠিয়েছে। আল্লাহ রফে যারা বন্দি মা খালারা ছিল, এ বোনের আগো ছিল, অনেক গোলা টাকা দেখো দেখো গো পাঠালো। আরো দোয়া করি মা খালা বন্ধের কারণ, আল্লাহ দিয়ে মা খালা বন্ধের সুখের জীবন। সাতা রঙা ফারো তুমি মগ পাগ বাড়ি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহ মা বন্ধের যে বসেন, পানি উঠবে না, বসেন বসেন বসেন, এক ফুটো পানি হবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমত, বসেন, উঠবেন না, উঠবেন না, মজলিসটা নষ্ট করবেন না, পানি হবে না। আমি আপনাদেরকে বলছি পানি হবে না ইনশাল্লাহ, পানি হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ, হবে না ইনশাল্লাহ। বসেন, আমি আপনাদেরকে বলবো বাবা আসুন, 5,000, 10,000, 2,000, 1,000 করে টাকা। উঠবেন না ভাই, মজলিসটা নষ্ট করবেন না ভাই। জি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মাবুদ, তোমার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ জালসাটাকে তুমি নষ্ট করে দিও না। আল্লাহ জালসাটাকে তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আল্লাহ আমাদের জালসাকে কবুল করে নাও। আল্লাহ তোমার আসমানি বালা জমিনে বালা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ
তোমার আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের জলসাটাকে হেফাজত করো আল্লাহ মাদ্রাসার জলসা বাৎসরিক জলসাকে কবুল করো হে আল্লাহ জলসার বালা মুসিবতকে দূর করো হে আল্লাহ অনেক মানুষ আমরা এখানে আছি আল্লাহ আমাদের দোয়াকে তুমি মঞ্জুর করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিহি